এখনকার যে কিডনির রোগ আমরা বলি, তার মানে হচ্ছে কিডনির কাজ কমে যাচ্ছে। এই কমে যাওয়াটা হচ্ছে কিডনির রোগ। এটা কিন্তু সাময়িকভাবে কমতে পারে, আবার পার্মানেন্টলি কমতে পারে। যেটা পার্মানেন্টলি কমে যায়, যেটাকে আমরা বলি দীর্ঘস্থায়ী কিডনি রোগ, এটার ইংরেজিতে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। এই ক্রনিক কিডনি ডিজিজ হলেই কিন্তু একসময় না একসময় পার্মানেন্টলি আমাদের রোগীদের ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন ট্রান্সপ্লান্টে যেতে হয়। কিডনি যখন ক্ষয় হতে হতে ৫০ ভাগের বেশি ক্ষয় হয় বা ৬০-৭০ ভাগ ক্ষয় হয়, তখন একজন রোগী বুঝতে পারেন যে তার আসলে অসুবিধা হচ্ছে। জীবন চালাতে তার সমস্যা হচ্ছে। সে সঠিক পরিশ্রম করতে পারছে না, সে খাবার রুচি পাচ্ছে না, তার শরীরে পানি জমে যাচ্ছে, তার দুর্বলতা অনেক বেশি হচ্ছে। তাহলে দেখেন, কিডনি রোগী ক্রিয়েটিনিন বাড়ছে, কিডনির কার্যকারিতা কমছে, এটা একজন সাধারণ মানুষ বুঝতেই পারছে না, যতক্ষণ পর্যন্ত না তার লক্ষণগুলো প্রকট হয়। আর লক্ষণ প্রকট তখনই হয় যখন তার 50 থেকে 60% কিডনি সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায়। তাহলে এই জিনিসটার কারণেই কিন্তু আমরা আজকে অনেক কিডনি রোগী পাচ্ছি, যাদেরকে যখন ধরা পড়ে তখন তাদের ডায়ালাইসিস করা বা ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। প্রথম কাজ হচ্ছে আমাকে একজন কিডনি বিশেষজ্ঞের অধীনে আমাকে আমার চিকিৎসাটা নিতে হবে, এবং এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। কারণ হচ্ছে এই কিডনি রোগটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ ডিজিজ। এটা যদি আমি সঠিকভাবে চিকিৎসা না করি, তাহলে এই প্রোগ্রেশনটা এত দ্রুত হয় যে আমার রোগ ধরা পড়ার কিছুদিনের মধ্যেই আমাকে ডায়ালাইসিসে চলে যেতে হয়। সেজন্য প্রথম কথা হচ্ছে যে আমি একজন কিডনি বিশেষজ্ঞের অধীনে আমি পূর্ণাঙ্গ চিকিৎসাটা নিব। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে পরিপূর্ণভাবে পরীক্ষা-নিরীক্ষা করে আমাকে ক এই এই ব্যাপারে চিকিৎসা নিতে হবে ৩ টা ধাপে। একটা হচ্ছে যে আমি কি ধরনের খাদ্য গ্রহণ করব আমার কিডনি রোগ অনুযায়ী। যেমন এই ক্রনিক কিডনি ডিজিজ সম্পর্কে বললাম, এটা তো ৫ টা পর্যায় আছে। স্টেজ 1 থেকে স্টেজ 5 পর্যন্ত। তাহলে আমার যদি স্টেজ 2 তে কিডনি রোগ ধরা পড়ে তাহলে এক ধরনের খাদ্য, যদি স্টেজ 3 তে হয় তাহলে আরেক ধরনের, স্টেজ 4 বা 5 এ গেলে আমি আরেক ধরনের খাদ্য গ্রহণ করব। আবার যারা স্টেজ 5 এ গিয়ে ডায়ালাইসিসে চলে গেছেন তাদের জন্য কিন্তু খাদ্যাভ্যাসটা আলাদা। এবং এই খাদ্যের পরেই আসে হচ্ছে তরল পানি। আমি স্টেজ অনুযায়ী কতটুকু পানি গ্রহণ করব। আর আমাকে ওষুধের ব্যাপারে প্রথম থেকেই সতর্ক হতে হবে। তাহলে আমি যখন রোগ আমার ধরা পড়ল, কিডনি রোগটা কি কারণে হলো? এটা কি প্রেশার থেকে হয়েছে? এটা কি ডায়াবেটিস থেকে হয়েছে? নাকি এটা নেফ্রাইটিস থেকে হয়েছে? নাকি কিডনিতে পাথর হওয়ার কারণে অবস্ট্রাকশন হয়েছে? নাকি প্রৌঢ়দের যেমন প্রস্টেট বড় হয়ে যায় সেখান থেকে অবস্ট্রাকশন হয়েছে? কিডনি রোগটার কারণ যদি আমি তখন বের করতে পারি চিকিৎসকের অধীনে, তাহলে আমরা ওই অনুযায়ী চিকিৎসাটা গ্রহণ করব। এবং আমার যদি সার্জারির প্রয়োজন হয় আমি সার্জারি করব। যদি আমার শুধু ওষুধ খেয়ে হয়, যেমন প্রপারলি প্রেশার কন্ট্রোল করা, প্রপারলি ডায়াবেটিস কন্ট্রোল করা, এগুলোর জন্য যে ওষুধ সেবন করা প্রয়োজন এবং মনিটরিং করা প্রয়োজন, সেই অনুযায়ী আমাকে অত্যন্ত সিরিয়াসলি এটা নিতে হবে। আমাদের কিডনি রোগ যাতে না হয় সেজন্য আমরা আসলে কিভাবে নিজেদের জীবন পরিচালনা করব? এই ক্ষেত্রে দেখা যায় যে যাদের কিডনি রোগ হয় তাদের ব্লাড প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, নেফ্রাইটিস থাকে। তাহলে প্রেশার যাতে না হয়, ডায়াবেটিস যাতে না হয়, সেজন্য খাদ্যাভ্যাসে আমাদের লবণ পরিমিত খাওয়া, পাতে আলাদাভাবে লবণ না খাওয়া এবং চিনি জাতীয় খাবারের পরিমাণ পরিমিত রাখা এবং কায়িক পরিশ্রম করা, যাতে আমি যে খাবারগুলো খাচ্ছি এটা যাতে সঠিকভাবে বার্ন হয়। তাহলে দেখা যাবে যে ডায়াবেটিসের প্রকোপ কমে যাবে, আমাদের ডায়াবেটিস হবে না এবং ব্লাড প্রেশারও হবে না। এবং আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে
যাতে ব্লাড প্রেশার না হয় সেজন্য শাকসবজি, ফলমূল এগুলো পরিমাণ মতো আমাদেরকে খেতে হবে এবং আ শর্করা জাতীয় খাবারের পরিমাণটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা কিন্তু শাকসবজি কম খাই। দেখা যায় যে ভাতের পরিমাণ অনেক বেশি, শর্করার পরিমাণ অনেক বেশি হয়ে যায়। এগুলো কিন্তু ডায়াবেটিসকে অ্যাগ্রাভেট করে এবং আমাদের এখনকার লাইফস্টাইলে যেটা, সেটা হচ্ছে যে ফাস্ট ফুড, আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্ট আমরা বেশি খাচ্ছি, টেস্টিং সল্ট খাচ্ছি। তারপরে অনেক ধরনের ডাই, রং দিয়ে খাবারকে সৌন্দর্যময় করে তুলছে। আমরা খুবই লুক্রেটিভ আমরা খেয়ে ফেলছি। আসলে আর্টিফিশিয়াল যত কিছু আছে এগুলোকে যতটুকু সম্ভব এভয়েড যদি করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের শরীরটা ভালো থাকবে এবং ব্লাড প্রেশার হবে না, ডায়াবেটিস হবে না। আরেকটা জিনিস আমি বলব অবশ্যই যে আমরা অনেক সময় যে জিনিসটা সুস্বাদু হয়, সেই জিনিসটা আমরা এমন পরিমাণে খাই যে একদম অতিরিক্ত। না, আমাদেরকে কিন্তু খাবারের ব্যাপারে আমাদেরকে একদমই নিয়ন্ত্রণ করে খেতে হবে যাতে বডি এটাকে ঠিকমতো হজম করতে পারে, শরীরে যাতে কাজে লাগে এবং আমরা যদি কায়িক পরিশ্রম করি তাহলে এটা মিট আপ হয়ে যাবে।